চরবৃত্তির গুরুতর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, তাই আর কোনো ঝুঁকি না নিয়ে পায়ে বেড়ি পর্যন্ত পরিয়ে রাখা হয়েছিল। কিন্তু দীর্ঘ 8 মাস চলল তদন্ত, তারপর তার বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগই প্রমাণিত হলো না। অবশেষে সে এখন মুক্ত। কি ভাবছেন, কোনো মানুষের কথা বলছি? না, এই গল্প কোনো মানুষের নয়। এই অভিযোগ উঠেছিল এক পায়রার বিরুদ্ধে। মুম্বাইয়ের রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স থানা এলাকা থেকে 2023 সালের মে মাসে একটি পায়রা উদ্ধার করে পুলিশ। গুপ্তচর বৃত্তির ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। পায়রার পায়ে ছিল মেটাল প্লেট, তাতে কিছু লেখা ছিল মান্ডারিন ভাষায়। এই দেখেই সন্দেহ হয়েছিল যে তাহলে কি চীনা গুপ্তচর বৃত্তির কাজে লাগানো হয়েছিল এই পায়রাটিকে। আর সন্দেহ হতেই তড়িঘড়ি তাকে আটকও করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছিল। পায়রাটিকে হেফাজতেও নেয় পুলিশ। এরপর অবশ্য সেটিকে পাঠানো হয়েছিল পশু হাসপাতালে। তারপর সেখানেই ছিল পায়রাটি। অবশেষে 8 মাস পর তদন্তে তেমন কিছু না পেয়ে পায়রাটিকে ছেড়ে দেওয়া হয় মঙ্গলবার 30শে জানুয়ারি। জানা গিয়েছে তাইওয়ান থেকে নাকি এসেছিল পায়রাটি। আদালতের নির্দেশ পেয়ে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে গোয়েন্দা সংস্থাগুলি। এরপর কেটে গিয়েছে বেশ অনেকগুলো মাস। টানা কয়েক মাস তদন্তের পর একটি রিপোর্ট মুম্বাই পুলিশকে দেন গোয়েন্দারা। তাইওয়ানের বিভিন্ন পাখি ওড়ানোর প্রতিযোগিতায় এই পায়রা অংশ নিত। তাইওয়ানে এই চল রয়েছে, সেই প্রতিযোগিতায় এই সন্দেহভাজন পায়রাটিও অংশ নেয়। রিপোর্টটি কোর্টে পেশ করে পুলিশ। আর এরপর কোর্ট গত 30শে জানুয়ারি পায়রাটিকে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে। যদিও সন্দেহভাজন পায়রাকে মুক্তি দেওয়ার ব্যাপারে মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আরও যে বিষয়টা জানা গিয়েছে যে প্রসঙ্গত চীনের মতো তাইওয়ানে মান্ডারিন ভাষার চল রয়েছে, সেই কারণেই পায়রাটিকে চীনা গুপ্তচর হিসেবে সন্দেহ করা হচ্ছিল প্রাথমিকভাবে। গুপ্তচর সন্দেহে পায়রা ধরার ঘটনা এই প্রথম নয়। 2020 সালে জম্মু ও কাশ্মীরে পুলিশ একটি সন্দেহভাজন পায়রাকে আটক করেছিল। পরে তদন্তে জানা গিয়েছিল সেটি পাক জেলেদের। ছেড়েও দেওয়া হয়েছিল পায়রাটিকে। অনুরূপ আরও একটি ঘটনা ঘটেছিল 2016 সালে। পায়রার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি হুমকির চিঠি দেওয়া হয়েছিল। এরপর স্থানীয় পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি এই বিষয়ে রীতিমতন সতর্ক করে দিয়েছিল। গুপ্তচর বৃত্তির গুরুতর অভিযোগ উঠেছিল পায়রার বিরুদ্ধে, আর তাই কোনো রকম কোনো ঝুঁকি না নিয়ে তার পায়ে বেড়ি পর্যন্ত পরিয়ে দেওয়া হয়। এরপর তদন্তে লেগে যায় দীর্ঘ 8 মাস, কিন্তু তার বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ প্রমাণিতই হয়নি। অবশেষে সেটিকে মুক্তি দেওয়া হয়েছে। মুম্বাইয়ের রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স থানা এলাকা থেকে 2023 সালের মে মাসে একটি পায়রা উদ্ধার করেছিল মুম্বাই পুলিশ। গুপ্তচর বৃত্তির ভয়ঙ্কর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, কারণ সেই পায়রার পায়ে ছিল মেটাল প্লেট, তাতেই কিছু লেখা ছিল মান্ডারিন ভাষায়। আর তা দেখে সন্দেহ হয়েছিল যে তাহলে কি চীনা গুপ্তচর বৃত্তির কাজে লাগানো হয় এই পায়রাকে। আর সন্দেহ হতেই তড়িঘড়ি তাকে আটক করা হয়। তবে দীর্ঘ 8 মাস ধরে তদন্ত চলার পর এই পায়রার বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ প্রমাণিত হয়নি
তাই সেটিকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। এই পায়রা কিন্তু মুম্বাই পুলিশের হেফাজতেই ছিল। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমরা এখন হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।